বাবারা ভাইরা গো আমার মায়েরা গো এই দেখেন রে বাবা হো আমার নবী আল মুস্তাফা 3 দিনের দিন নিজের বেটি ফাতেমার বাড়িতে আপনার যাচ্ছে আমার নবী মুস্তাফা দরওয়াজায় আওয়াজ করলেন আমার নবী গো সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইতি বাড়ি থেকে আছো সালাম নাও ভিতর থেকে সালামের উত্তর এলো ফাতেমা সালামের উত্তরটা দিয়ে দিলেন আসসালাতু নবী আমার সালাম দিলেন ফাতেমা সালামের উত্তর দিচ্ছেন ওয়া আলাইকা আসসালামু ইয়া রাসূলুল্লাহ এ বাবা ভাইরা গো আমার নবী মুস্তাফা বাড়িতে আপনার প্রবেশ করলেন ফাতেমা আব্বার কাছে হাজরি দিলেন নবী বলছেন মা গো বলো বলো আমার জামাতাও হাজরাতে আলী আল মুর্তজা কোথায় বলো বাবারা ও আমার মা বোনেরা শোনেন ওই সময় জানো খাতুনে জান্নাত ফাতেমাও বলছেন আব্বা গো আপনার জামাতাও হাজরাতে আলী আল মুর্তজা জঙ্গলের দিকে কাট কাটতে গেছে জোরে বলেন কোথায় গেছে কাট কাটতে জঙ্গলে গেছে আমার নবী মুস্তাফা বলছেন মারে ঠিক আছে আইলে বলো আমি এসেছিলাম ফাতেমা দুই চোখের পানি ঝরে কাঁদতে আরম্ভ করলেন মা কেন কান্না করো কি হলো বলে আব্বা গো ওই বাড়ি থেকে মুখ মিষ্টি করে এসেছি গো আব্বা 3 দিন হয়ে গেল আব্বা গো এখন পর্যন্ত আমার পেটে কোনো দানা পানি যায় না নবী আমার নিজের বেটি ফাতেমার চোখের পানি মুছাইয়া দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আজ আপনি আমি হলে বলতাম চল ভাত খেতে হবে না বাড়ি চল খাবারের অভাব নাই নাকি বলতাম কিন্তু আমার নবী মুস্তাফা সাহেবে দুজাহা বললেন বলে মারে চিন্তা করিও না মাও আমি তোমারই যে লোটাটা দিয়েছি মারে লোটাটা একটু পানি নিয়ে এসো ফাতেমা লোটায় পানি আনলি আমার নবী মুস্তাফা দাড়ি মোবারক চুবড়ায়াও ওই পানিতে দোয়া ফোনে ভরিয়ে দিলেন ফাতেমা গো ফাতেমাও আজকে শোনো এই পানিটাও আমার জামাতা হযরতে আলী আল মুর্তজাকে খাওয়াইবা আর ফাতেমা শোনো এই পানিটা তুমি নিজে পান করবা ওই দেখো তোমাদের খোদা নিবারণ হয়ে যাবে এই বলে আমার নবী গো পয়গম্বরে আজম বাড়ি চলে গেলে আমার আব্বাজান ভাইজানেরাও এই দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে আপনার ঘর সংসার করতে আরম্ভ করলেন অনেক লম্বা ঘটনা বাবা গো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর সংসার করতে আরম্ভ করেছেন আল্লাহ 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 মাস যায় বছর কেটে যায় একদিক করতে করতে আবার হযরতে হুসাইন কারিমাইন ইমাম হাসান হোসেন জন্ম নিলেন একের পর এক আপনার জৈনব জন্ম নিলেন এই দেখেন একের পর এক আপনার কেনাও ভূমিষ্ঠ হতে লাগলো পৃথিবীতে আগমন ঘটে গেল আল্লাহ 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 আমার নবী মুস্তাফার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে আপনার কেনাও বাড়িতে আপনার বসে আছে 3 দিন কেন 7 দিন ধরে আজকে যদি খাবার না হয় ফাতেমা কোনো উত্তর করবে না বাড়িতে বাবা খাবার নাই দুই বেটা হাসনাইন কারিমাইন হাসান আর হুসাইন দুই বেটা যেন মার কাছে গেল মা গো আজকে একটু খাবার দাও রে মা ওগো মা গো আজকে 3টা দিন হয়ে গেল আজকে আমরা এখনো খাবার পাই না রে মা ওগো মা জননী গো আজ 3 দিন হয়ে গেল আজকে এখনো পর্যন্ত পেটে দানা পানি যাই না মা গো আজকে একটু খাবার দাও সহ্য করতে পারি না আমার নবী মুস্তাফার বেটি ফাতেমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো আবার ফাতেমা বলছেন বাবা আজকে যদি খাবার থাকতো রে বেটা আজকে আমি মারে আজকে আমি মা হইয়া আজকে তোমাদেরকে খোদার তো রাখতাম না জোরে বলেন
আজকে আমি মা হইয়া আমি তোমাদের ক্ষুধার্ত লাগতাম না। বেটা হাসান হোসেন শোনো শোনো, আমি মা, আজকে যদি আমার কাছে খাবার থাকতো রে বেটা, আমি যে মা গো আজকে তোমাদেরকে কষ্ট পেতে দিতাম না। আব্বাজান ভাইজান এরাও ও মুআজ্জাজ সামাইন ইকরাম, আমার নবী মুস্তাফার মেয়ে ফাতেমা বলছেন, বলে বেটা খাবার আমার কাছে নাই, যাও রে যাও তোমার আব্বা জানের কাছে চলে যাও। দুই ভাই আব্বার কাছে চলে গেলেন। আব্বার কাছে গিয়ে বলছেন, আব্বা আজকে 3টা দিন হয়ে গেল, আব্বা গো আজকে আর ক্ষুধার্ত জ্বালা সহ্য করতে পারি না। ওগো আব্বা গো আমরা 2টা ভাই আর জ্বালা সহ্য করতে পারি না, আব্বা একটু খাবার দেন খাবার দেন। হযরত আলী আল মুর্তজা শেরে খোদা মুশকিলে কোশা হায়দারে কাররার, যাকে আল্লাহ আল্লাহর বাগ বলেছেন, 2 চোখে দিয়া যেন পানি ঝরে গেল। বাবা হাসান হোসেন গো, আমি তো আমার আব্বা বলছি রে বেটাও, আজকে যদি খাবার থাক ধরে বেটাও তোমাদেরকে আমি আজকে এইরকম করতে দিতাম না। বেটা রে আজকে খাবার নাই খাবার নাই। হযরত আলী আল মুর্তজার কাছ থেকে 2 ভাই তারা চিন্তা ভাবনা করলো, মার কাছে গেলাম খাবার পেলাম না, আব্বার কাছে গেলাম রে খাবার পেলাম না, চলো চলো আমার আখেরি জামানার পয়গম্বর নবী মুস্তাফা আর কাছে খাবার পাওয়া যাবে। জোরে বলেন, হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আমার সঙ্গে সঙ্গে সকলে হাত উঁচু করে বলেন, যদি ডাকে দয়ার নবী। জোরে বলেন, আমার সঙ্গে সঙ্গে একটু বলতে পারবেন তো নাকি? যদি ডাকে দয়ার নবী তাহলে যাব সোনার মদিনায়। কি গো যাবেন না যাবেন না? হ্যাঁ কে কে যাবেন মদিনায়? হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। হাত উঁচু করে আমার সঙ্গে পড়েন, যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, বলেন এটুকু বলেন, যদি ডাকে দয়ার নবী, যদি ডাকেন মায়ার নবী তাহলে যাব সোনার। আরেকটু জোরে বলতে হবে, হচ্ছে কত সুন্দর। যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী তাহলে যাব সোনার দিনাই, সোনার মদিনাই। আল্লাহ হলেন দেনেওয়ালা, আল্লাহ হলেন দেনেওয়ালা, রাসূল হলেন বানেওয়ালা, আল্লাহ হলেন দেনেওয়ালা, রাসূল বানেওয়ালা। আমার নবীজির নাই তুলনা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, জোর से বলেন নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, যদি ডাকে মায়ার নবী তাহলে যাব সোনার মদিনায়। যাবেন না নাকি গো? একটু সঙ্গে সঙ্গে বলেন, তাহলে যাব সোনার, আর একটু জোরে, তাহলে যাব সোনার মদিনায়। আরে কত হাজি এলো গেল নবী গত মার দেশে, তোমার দেশে যেতে পারলাম নাই গো আমি, যেতে পারলাম নাই গো আমি, টাকার কারণ ওগো টাকার কারণে। তবে ডাকে যদি দয়ার নবী, জোরে বলতে হবে, তবে ডাকে যদি দয়ার নবী, ডাকে যদি মায়ার নবী তাহলে যাব সোনার মদিনায়। জোরে বলেন না কেন? ডাকে যদি দয়ার নবী তাহলে যাব
সোনার মদিনায় ভাইরা গো আল্লাহর নবী মুস্তাফা পয়গম্বর আজমের কাছে গেলে পরে খাবার পাবো। দুই ছেলে আপনার কিনাও নানার কাছে ছুটতে লাগলো। যাওয়ার পরে দেখছে বাইতুল মাল আজকে যেন খাবার বন্টন হচ্ছে। দুই ছেলে বলল চল চল ওই দেখে রে আমার নানা যা আজকে খাবার বন্টন করে। দুই ছেলে যাওয়ার পরে লাইনে দাঁড়িয়ে গেল। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ লাইনে দাঁড়িয়ে যাওয়ার পরে সুবহানাল্লাহ বিহামদিহি আজকে সাহাবী রাসূলের নজরে পড়ে গেল। নবীজির কাছে যাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার দুই নওয়াসা তো দাঁড়িয়ে গেছে। আমার নবী মুস্তাফা সাহেবে দোজাহা বললেন এমন করে তোমরা খাবার দাও যাতে করে ওই খাবারটা রে আমার নওয়াসার নিকটে যেন না পৌঁছায়। এই দেখেন বাবা কষ্টের ইতিহাস আরম্ভ হয়ে গেল। আবার আল্লাহর নবীর সাহাবাগণেরাও খাবার দিতে আরম্ভ করে দিল। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি খাবার এমন ভাবে দিল। আল্লাহ 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 সুবহানাল্লাহ। এই দেখেন কে নাও হযরত ইমাম হুসাইন হাত বাড়িয়েছে, দেখতে খাবার নাই। জোরে বলেন কেন? আজকে তো নবী পারতেন দুই নওয়াসাকে খাবার দিতে, নাকি পারতেন না? পারতেন না? কথা বলেন পারতেন তো, নবী কেন দিলেন না? কারণ বাইতুল মাল তাদের জন্য খাওয়া হারাম ছিল। জোরে বলেন। আমার নবী মুস্তাফার কাছে যখন খাবার পেল না, তারা বলল চল চল আজকে নানার কাছে খাবার পেলাম না, মার কাছে পেলাম না, আব্বার কাছে পেলাম না, চল চল আজ বাড়ি যাব না, আমরা দুই ভাই আজকে যেন চলে যাব। দুই ভাই পাহাড়ের চূড়ায় চলে গেলে। পাহাড়ের চূড়ায় যাওয়ার পরে আপনার কেন তারা বলছেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলছেন তোমরা জিকির করো জিকির করো। দুই ভাই পাহাড়ের উপরে যাওয়ার পর আপনার কি নাও তারা আল্লাহ পাকের জিকির করতে লাগলো। এই দেখেন বাবা 3 দিনের পরে আমার ফাতেমার কাছে নবী মুস্তাফা এলেন। মারে আজকে আমার হাসনাইন কারিমাইন ফাতেমা আজকে বলো বলো আমার কালিজার টুকরাও আর নওয়াসা গুলো কোথায় বলো? দুই ভাই তারা কোথায়? বলে আব্বা গো আজ 3 দিন হয়ে গেল তারাই আপনার কাছে গিয়েছে, এখনো পর্যন্ত ফিরে নাই। নবী বললেন ফাতেমা গো আমার কাছে গিয়েছিল, কিন্তু ফাতেমা গো খাবার না পাওয়াই আপনার তারা জানো দুঃখ করে আমার সঙ্গে দেখা করে নাই, তারা বাড়ি চলে এসেছে। ফাতেমা বললেন নাও তারা বাড়ি আসে নাই, খোঁজা খোঁজে লাগানো হলো। আব্বাজান ভাই জানের আব্বাজান মুসলমান গো দুই ছেলে পাহাড়ের চড়াই জিকির করে, খোঁজ করে পাওয়া গেল। এই দেখেন খেলাও আমার নবী মুস্তাফা তাদেরকে ডাক দিলেন হাসান হোসাইন ভাই আমার কাছে এসো। দুই ভাই জলদি করে নবীর কাছে গেলি, বলছি ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আপনি কি বলবেন? দুই ভাইকে আমার নবী যেন চেপে ধরে নিলে, আমার নবীজির চোখ মোবারক দিয়ে পানি ঝরছে। আমার নবী বলেন হাসান হোসাইন গো তোমাদেরকে বড়ই ক্ষুধা লেগেছে। বলেন নানা যান আজকে 7 দিন হয়ে গেল নানা গো আমাদের পেটে দানা পানি যাই না, তবে নানা গো আমরা দুই ভাই ক্ষুধার তো জ্বালা না সহ্য করতে পেরে আমরা দুই ভাই পাহাড়ের উপরে যেন বসে এলাম, আজকে আল্লাহ পাকের জিকির করতে লাগলাম। আমার নবী মুস্তাফা বলছেন ভাইরে আজকে তোমাদের কত ক্ষুধা লেগেছে। হায় রে আয় আমি নবী মুস্তাফা আমার জিহ্বা মোবারকটা বের করে দিলাম। হে হাসান হোসাইন আমি নবী মুস্তাফা রে আমার জিহ্বা মোবারক বের করে দিলাম। আজকে আমার জিহ্বায় মুখ লাগিয়ে তোমরা চুষতে আরম্ভ করো।
জোরে বলেন সুবহানাল্লাহ। দুই ভাইয়ের চোখে দেয়া পানি গোলা ঝরতে আরম্ভ করলো। আজকে 6 দিন 7 দিন পেটে কোনো দানা পানি যায় না। নবী আমার জিহ্বা মোবারক বের করে দিলেন। দুই ভাই আশার পারে গো আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ নানান জিহ্বা চুষতে আরম্ভ করলে। জিহ্বা চুষার পরে আমার নবী মুস্তাফা বলছেন, হাসান হোসাইন বলো তোমাদেরকে আর খোদা লাগে বলো। বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এতক্ষণ খোদা লেগেছিল কিন্তু আপনারও জিহ্বা যখন আমি চুষে নিলাম কসম আল্লাহর করে বলে খোদা কষ্ট নিবারণ হয়ে গেল। আমি দেখি না দই নয়নে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি দেখি না দই নয়নে তোমার মতো দয়ার হাবিব সারা ভুবনে। যাকে আল্লাহ তাআলা রেখেছিলেন বড় যতনে সারা ভুবনে। আমি দেখি না দই নয়নে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। একদিন হযরত হামজা রেখে ঘরে গিয়েছিলেন বাবা শিকারিতে। কাফেরেরা চুক্তি করে পাথর মারে নবীর পাগল বদনে সারা ভুবনে। হযরত হামজা কেন্দে বলে পাথর মারলে তোরা ওরে এতিমের দাদস্ত খানাও দাও না ফেলে বলছে কোথায় সারা ভুবনে। আমি দেখি না দই নয়নে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান মুসলমান আমার নবী মুস্তাফা সাহেবে দোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বেটাকে যেন বাড়িতে আনলেন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন দিন কাটতে আরম্ভ হলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যেন থাকতে লাগলো। ভাইরা গো, মায়েরা বোনেরা গো, আমার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এই দেখেন সংসার ভালো কাটতে লাগলো। কাটতে কাটতে কিছুদিন হয়ে যাওয়ার পরে বাবারাও আবার যেন বাড়িতে অভাবনাটন লেগে যায়। ওই দেখেন কেন 3 দিন পার হয়ে গেল, বাড়িতে খাবার নাই। হযরতে আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এই দেখেন খাবার নাই দাবার নাই। ওই দেখেন ওই সময় একজন মহিলা গো বাবারা ভয়রা আমার মা বোনেরা গো, আজকে আজ লক্ষ্য করে দেখুন আমার নবীজির কাছে খবর এলো। একজন মহিলা, কারণ সে জানতো নবীর কাছে যা চাইবো তাই পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে যা চাইবো তাই পাওয়া যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কিন্তু খাবার নাই। এই দেখেন বাবা গো, কিন্তু এই মেয়েটা জানে নবীর কাছে কিছু চাইলে নবী আমার ফেরত দেবেন না, নবী আমার ঘুরিয়ে দেবেন না। এই মহিলাটা যাওয়ার পরে আমার নবী মুস্তাফাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আপনার কাছে আমি একটা জিনিস নিয়ে এলাম। নবী গো, একটা জিনিস নিয়ে এলাম। নবী বলছেন, বলো কি আনলি? বলছেন গো আজকে একটা আবদার। নবী গো, আমার কিছু পয়সা দেন, পয়সা দেন। বলে কত লাগবে? বলে 100 দিরহাম লাগবে। আমার নবী বললেন, এ মহিলার যারে যাও। আমার নবীজি বলছেন, আবার বেটি ফাতিমার বাড়ি চলে যাও।
কিন্তু বাবা গো ফাতেমার বাড়িতে খাবার নাই গো, ফাতেমার বাড়িতে টাকা নাই। আজকে নবী বললেন যাও আমার ফাতেমার বাড়ি চলে যাও, আজকে ফাতেমাও যদি তোমাদের ঘুরিয়ে দেয় তাহলে আমার কাছে আসবে। যাও আমার ফাতেমাকে বলবে ফাতেমা গো আজকে তোমার আব্বা জান পাঠিয়েছে। এই দেখেন বাবা ওই মহিলাটা এক পা করে আমার নবীজির বাড়িতে থেকে ফাতেমার বাড়ি গেল। দরওয়াজায় আওয়াজ হলো, ফাতেমা বললেন কে গো তুমি? ওই দেখেন বাবা ওই সময় বলছেন মারি আজকে তোমার আব্বা পাঠিয়েছে, আমাকে 100 দিরহাম দিতে হবে। আলিয়াল মুর্তজা দাঁড়িয়ে আছে। আব্বা গো ওই সময় জানো বাবা ভাই জানের ফাতেমার স্বামী আলিয়াল মুর্তজা শুনে নিল, আহারে আমার নবী মুস্তাফা পাঠিয়েছে, আমার নবী মুস্তাফা এটাই বলে যাও আমার ফাতেমার বাড়ি চলে যাও, আমার নাম করলে ফাতেমা তোমারে দিয়ে দেবে। হযরতে আলিয়াল মুর্তজার জানো আজকে মাথায় বাজকা ভেঙে পড়ল, আজকে যদি নবীকে আপনার এই মহিলাকে ঘুরিয়ে দেই নবীকে মিথ্যাবাদী বানানো হয়ে যাবে। না 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 আমি নবীকে কখনো মিথ্যাবাদী বানাইব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা ওই মেয়েটারে গো একটা বসার জায়গা দিলেন, মেয়েটা যেন বসলো। হযরতে ফাতেমা স্বামীর কাছে চলে এলো, স্বামী গো আমার ও গো আমার মাথার তাজ, আমার আব্বাকে মিথ্যাবাদী বানাইব না। ফাতেমা দুই ছেলে হাত ধরে জানো আমার আলিয়াল মুর্তজার হাতে দিলেন, স্বামী গো আমার জান গো জান। আরে যাওয়ার পরে আজকে কেনাও আমার বেটাদেরকে বাজারে বিক্রয় করে দেন, তবুও ভালো গো আমি নবীজির বেটে, আমি নবীজিকে মিথ্যাবাদী বানাইতে পারবো না। ইমাম হাসান হুসাইন বাচ্চা বাচ্চা ছেলে বাবা আল্লাহর নবীর জামাতাও হযরত আলিয়াল মুর্তজা এবার যেন বাবা নিয়ে যাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার যেন দুই বেটাকে সিনায় লাগিয়ে দিলে, আবার ফাতেমা দুই বেটার গালে যেন জমা দিয়ে দিলে। আল্লাহ আল্লাহ গালে মুখে পেশানিতে জমা দিও দুই বেটাকে নিয়ে চলে গেল। বাজারে যাওয়ার পরে এক ইহুদির বাড়িতে আপনার যেন বন্ধক রাখলো, যাকে বলা হলো সূর্য ডোবার আগ পর্যন্ত টাকা যদি দিতে পারো তাহলে বাচ্চা ঘুরে পাবে আলী গো, আর যদি সূর্য ডুবে যায় বাচ্চা তুমি পাবে না। এই দেখেন বাবারাও ভাইয়েরা গো আমার মা বোনেরা গো, এই দেখেন হযরতে আলী যেন 100 দিরহাম টাকা নিয়ে বেটা দুটাকে ইহুদির হাতে ছেড়ে দিয়ে চলে গেল। যাওয়ার পরে বাবা ওই বেটা আগো আপনার কেনাও দাঁড়িয়েছিল, মেয়েটাকে টাকা দেওয়া হলো, মেয়েটা বাড়ি চলে গেল। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। বাড়ি যাওয়ার পরে এই দেখেন হযরতে আলিয়াল মুর্তজা টাকার ব্যবস্থা করতে করতে সূর্য পাটে লেগে গেছে, সূর্য যেন ডুবে গেছে। এই দেখেন বাবা এই দেখেন আলী গো ওই সবাই মনটা খারাপ করলো, মনটাকে খারাপ করেছে। আমার নবী মুস্তাফা চলে এলো, কি ব্যাপার আলী বলো বলো বলো, আমার হাসানাইন কারিমাইন হাসান হুসাইন কোথায়? বেটি ফাতেমা গো বলো বলো আজকে আমার কালেজার টুকরা বেটা বেটি কোথায়? দুই বেটা কোথায় বলো, যেমনি বলে দেও। আল্লাহ আল্লাহ নবীজি আজকে বলছেন আলী রে কেন তুমি কান্না করো? বলেন নবী গো কথা ছিল সূর্য ডোবার আগে যেতে হবে, তবে নবী সূর্য তো পাটে লেগে গেছে, সূর্য তো ডুবে গেছে। আবার নবী গো ওই আকাশে সূর্যকে সারা করে দিল, সূর্য যতক্ষণ আমার দুই নওয়াসাকে না নিয়ে আনবে সূর্য তুই যেন ডুববি না। জোরে বলেন
এই সূর্য তুই ডুববে না। সূর্য আপনার কেন ডোবা সূর্য আবার উদিত হয়ে গেল। আসরে এর সময় হয়ে গেল। আব্বা গো ও ভাইরা মাইরা গো, এই দেখে আমার খাতুনে জান্নাতের দুই বেটাকে আলিয়াল মরতে যাও। ইহুদির বাণী ছোটাতে গেল। ইহুদিকে ডাক দিয়ে বলছে, টুং 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 করে আওয়াজ দেওয়া হলো। বলছে কে ব্যাপার কে? বলে আমি আলিয়াল মরতে যাও। বলে আলী গো তোমার কাছে শর্ত ছিল রে আলী, আজকে সূর্য ডোবার আগে আসতে হবে। আলী আজকে সূর্য ডুবে গেছে, সূর্য ডুবে গেছে আলী গো তুমি জানো, ফেরত চলে যাও। আলী বলছেন ইহুদি রে একবার বাইরে বের হইয়া দেখ। ইহুদি বাইরে বের হইয়া দেখার সঙ্গে সঙ্গে চোখ কপালে উঠে গেল। জোরে বলেন এ আলী গো, এ আমি কিছুক্ষণ আগে দেখলাম আলী সূর্য ডুবে গেল, আবার সূর্য উঠে গেল। বলছে এখনো ডুবেনি, আইনে টাকা বেটা ফেরত দিয়ে দে, ছেলে ঘুরিয়ে দে। ইহুদি হাত পা ধরে নিল। আলী গো আমি আপনার চিনতে পারি নাই, আর লাগবে নাও, চলুন চলুন আমার নিয়াও। আল্লাহ নবের হাতে হাতে দিয়াও, কালেমা পরে মুসলমান হয়ে যাব। বাবারাও ইহুদিটাও নবীজির কাছে এলো। আল্লাহর নবী তার কালেমা পড়িয়ে দেয়। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সঙ্গে সঙ্গে বলেন লা ইলাহা। এত আস্তে বললে হবে না, জোরে বলতে হবে, শয়তানকে তাড়তে হবে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, মদিনা বহু দূরে না কাছে গো? হ্যাঁ মদিনা কাছে না দূরে? দূরে। এরই জন্য বলে ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি নাও। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পোরাও মনের বাসনা। লা ইলাহা, জোরে পড়েন, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় করে না করে না? যে আল্লাহকে ভয় করে বারবার দিলে আল্লাহ আল্লাহ জিকির করে না করে না? হ্যাঁ করে না? কথা বলছেন না কেন? পয়সা লাগবে? লাগবে না। এই জন্য স্যার বলে ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়া দারি ভালো লাগে না, দুনিয়া দারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এ নৌকা চলে না মাঝি ছাড়া, চলে নাকি নৌকা? কি কথা বলবেন না আপনারা? কথা বলতে তো মনে হচ্ছে বাড়ি থেকে কিরে করে এসেছেন নাকি? কিরে করে এসেছেন যে যাই বলেন কথা বলবো না নাকি? এই দেখেন যেন বলে নৌকা চলে না মাঝি ছাড়াও, রিক্সা চলে না চালক ছাড়াও, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, আশিক বাঁচে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাবারাও ভাইরা গো, এই দেখেন এবারে ইহুদির মুসলমান হয়ে গেল। আব্বা জান ভাই জানেরাও, আজকে নবী মুস্তাফার মেয়ে ফাতেমা কার নাম গো। আজকে বাড়িতে এত অভাব অনাটনে থাকার পরে আমার খাতুনে জান্নাত ফাতেমা স্বামীকে বলতো না যে এটাই লাগবে, এটা এনে দাও। আজকে বাবারা ভাইয়েরা গো, বেনিদাসপুরের মা খালারা গো, একবার ভালো করে শোনো। আজকে দেখবেন কোন স্বামীর যদি ইনকাম কম থাকে, বিবি যদি বলে যে অমুক জিনিস আনতে হবে, মা ভালো করে শোনে নাও গো। একটা বার রাত্রে বেলা জেনে নাও রে মা, স্বামী যদি আনতে না পারে বাড়িতে অশান্তি লাগে না? লাগে না? লাগে। বাবারা গো, আমার ফাতিমা বলছেন আমি জিন্দেগিতে আমার স্বামীকে আমি যেন চাপ করি নাও। আমার স্বামীকে বলতাম, আর আমার স্বামী যেখান থেকে পারতো আমারে এনে দিত। এর জন্য আমি আমার স্বামীকে কোনো জিনিসের বাইনা ধরি না। বাবারা ভাইরা গো, মা বোনেরা গো, আমার নবী মুস্তাফা সাহেবে দুজাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, মারে মা, আজকে স্বামীর কথাগুলো মেনে চলবে। কার কথা? স্বামীর কথা মেনে চলবে। কিন্তু বেনিদাসপুর বলেন আর যেই গ্রাম বলেন, 100%-এর মধ্যে 10% মেয়ে মানে, আর 90% মেয়ের স্বামীর কথা মানে না। কি গো মানে না। আলেম বলেন, ওলামা বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, হাজী বলেন, কাজী বলেন, পাবলিক বলেন, সবই একই অবস্থা। একই অবস্থা।